সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। অ্যান্ড এখন যেহেতু ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা শেষ, এখন এটা নিয়ে আসলে টেনশন করে লাভ নাই। তারপরও তোমাদের অনেকের মিলানোর ইচ্ছা থাকে, সেজন্য আমি এই ভিডিওগুলো করতেছি। মিলানোর জন্য, জাস্ট তোমাদের মেন্টালি স্যাটিসফ্যাকশন করার জন্য। বাট এখন কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার মিলিয়ে আসলে আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ হচ্ছে তুমি কিন্তু এখন চেঞ্জ করে দিয়ে আসতে পারবো না, তাই না? তারপর আমি করতেছি অনেকে যশোর বোর্ড করার জন্য, যশোর বোর্ডের এমসিকিউগুলো মেলানোর জন্য আমাকে সলভ করার জন্য বলতেছে। সো আমি এরই পরিপ্রেক্ষিতে, এরই ধারাবাহিকতায় আমি কিন্তু যশোর বোর্ডেরটা এখন সলভ করব। ওকে, সো সবাই অবশ্যই 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 লাইক দিবা, পছন্দ না হলে অবশ্যই ডিসলাইক দিবা, অ্যান্ড পছন্দ হলে তো লাইক দিবাই, তাই না? আর সাবস্ক্রাইব করে দিও আর কি, একটু সাবস্ক্রাইব করে দিও, 1000 জন বানিয়ে দাও, তাই না? তোমাদের কল্যাণে আজকে আমার প্রায় 380 প্লাস হয়ে গেছে অলরেডি। 1000 বানাই দাও সবাই মিলে। 1000 তো কম, মানে কমই অনেকটা, তাই না? 1000 বানাই দাও জাস্ট। ওকে, আমি শুরু করতেছি, অ্যান্সার দেওয়া শুরু করতেছি। সো প্রথমটা হচ্ছে নিচের কি বলছে, নিচের কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই? এটা তো সোজা, এটা হচ্ছে নাল ভেক্টর, তাই না? কি ভেক্টর বলো তো? এটা হচ্ছে নাল ভেক্টর। কেমন নাল ভেক্টর? এটা হচ্ছে নাল ভেক্টর, নাল ভেক্টর। কেমন? এরপর নিচের কোন ত্রিভুজ জেড ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই এই ভেক্টর নির্দেশ করে? তাহলে আমি 2 নাম্বার একটু করি, এটা একটু বোঝার বিষয়। 2 নাম্বারটা একটু করি, কেমন? তাহলে 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে যে জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হতে হবে, তাই না? দ্যাট মিন্স জেড প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স। এটা করলেই হবে আমাদের। তাহলে এটা কোথায়? জেড ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ত্রিভুজে, আর কোনোটার সাথে কিন্তু মিলে না। ওকে, তাহলে কৌণিক ত্বরণের মাত্রা কোনটি? কৌণিক ত্বরণ মানে হচ্ছে এ ইকুয়াল টু আলফা আর, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে আলফা ইকুয়াল টু হবে এ বাই আর। ওকে, তাহলে এ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, আর নিচে হচ্ছে এল, দ্যাট মিন্স টি ইনভার্স 2। দ্যাট মিন্স কি? টি ইনভার্স 2। এই যে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, এগুলো মানে 1 বোঝায়। হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সার কোনটা সঠিক? 3 নাম্বারটা সঠিক। কোনো কিছুর উপর 0 দিলে এটাকে কি বোঝায়? 1 বোঝায়, তাই না? কোনটি অসংরক্ষণশীল বল? ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো হচ্ছে অসংরক্ষণশীল, তাই না? তাহলে এখানে ঘর্ষণ বল হবে। একটি বুলেট ঘর্ষণের সমতলে অবস্থিত ব্লকে আঘাত করে এর ভেতরে রয়ে গেল, এক্ষেত্রে সংরক্ষিত হবে ভরবেগ আর গতিশক্তি 1 ও 2। ওকে, ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙ্গনে ঘটে কোন বলের কারণে? তাহলে তেজস্ক্রিয় ভাঙ্গন ঘটে কোন বলের কারণে জানি? কোন বলের কারণে বলো তো তেজস্ক্রিয় ভাঙ্গন ঘটে? ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি মৌলিক, এগুলো হচ্ছে থিওরি। হ্যাঁ, ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি মৌলিক পদার্থের তেজস্ক্রিয় ভাঙ্গন ঘটে কোন বলের কারণে? তাহলে এটা হচ্ছে সবল নিউক্লিয় বল মনে হচ্ছে, থিওরিটিক্যালি তোমরা বই দেখে নিও, তারপর আমার মনে হচ্ছে সবল নিউক্লিয় বল। ওকে, সবল নিউক্লিয় বলের কারণে হচ্ছে এটা তোমার, এটা তো বাইন্ডিং হয়ে থাকে, তাই না? সবল নিউক্লিয় না, সরি, এটা দুর্বল নিউক্লিয় বল হবে। সবল নিউক্লিয় বল তো হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, এটা তো নিউক্লিয়াসকে আরো জড়িয়ে ধরে রাখে, এটা দুর্বল নিউক্লিয় বল হবে। ওকে, দুর্বল নিউক্লিয় বল। চিত্রে 10 নিউটনের একটি বলকে পরস্পর লম্বভাবে দুটি উপাংশ ও এক্স এবং ওয়াই দ্বারা নির্দেশ করা হলো, ও এক্স এর মান কত হবে? ও এক্স এর মান হবে 7 নম্বর। 7 নম্বর করি, কেমন? 7 নম্বর হচ্ছে তোমার, দেখো, আর এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 10, পি এর মান আমাদের জানি না, ও এক্স বরাবর যেটা, এটা পি এর মান। হ্যাঁ, ও এর মান জানি না, কিউ এর মান দেওয়া আছে 6, আর আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, একটা আরেকটার সাথে 90 ডিগ্রিতে আছে। তাহলে আমাদের 90 ডিগ্রি যখন থাকবে তখন আমাদের আর স্কোয়ার ইকুয়ালস টু কী হয় জানি? পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। পি স্কোয়ার মানে হচ্ছে তোমার, এটা তো জানি না, তাই না? এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এটা আবার কেউ আবার ভুল ভেবে
2 ভেবে বসো না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে আর স্কোয়ার মান হচ্ছে 10 10 100, আর পি স্কোয়ার মান জানি না, পি এর মান জানি না, প্লাস কিউ স্কোয়ার মান হচ্ছে 36। তাহলে পি ইকুয়ালস টু হবে 64 রুট ওভার 64, তাই না, ইকুয়াল টু হবে 8। দ্যাট মিনস এটার অ্যান্সার হচ্ছে 8। ওকে। 10 নিউটন বল 2 কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে এবং 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। এখানে ঘর্ষণ বল উপেক্ষা করা হলো। তাহলে বলছে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি কীভাবে চলবে। বলের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, বলের ক্রিয়া যখন বন্ধ হয়ে যাবে, এই যে এখানে 4 সেকেন্ড পরে যে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, তারপর কীভাবে চলবে। বলের ক্রিয়া যদি বন্ধ হয়ে যায়, তারপর তো তোমার আর বল প্রয়োগ হচ্ছে না। দ্যাট মিনস ত্বরণ আর থাকবে না, বল প্রয়োগ যেহেতু হচ্ছে না, ত্বরণ আর থাকবে না। আর ত্বরণ যখন 0, তখন এটাকে বলা হয় শোষণ বেগ। শোষণ বেগে ত্বরণ থাকে না, তাই না। বল যখন থাকে দ্যাট মিনস এখানে ত্বরণও থাকে, আর যখন বল থাকে না দ্যাট মিনস এখানে ত্বরণ নাই, ত্বরণের মান 0। আর ত্বরণের মান কখন 0 হয়, যখন সুষম বেগ হয়। কেমন? ওকে। 8 খ, আশা করি বুঝাইতে পারছি। যেহেতু এখানে ত্বরণ, এটা মনে রাখবে, এখানে কিন্তু ত্বরণ নাই, তাহলে আমরা পরেরটার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা কাজে লাগবে। দেখো বলছে যে উদ্দীপকের প্রথম 4 সেকেন্ডের জন্য নিচের কোন লেখটি সঠিক। দ্যাট মিনস এখানে ত্বরণ আছে, তাই না। ত্বরণ কিন্তু এখানে কিন্তু ত্বরণের মান কি ধ্রুবক, মানে সুষম ত্বরণে যাচ্ছে এটা। তাহলে এখানে কিন্তু সুষম ত্বরণে যাচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। আমি আগেরটার মধ্যে যাই। 10 নিউটনে 2 কেজি, তার মানে F ইকুয়াল টু এম এ হলে এ এর মান হবে 5। দ্যাট মিনস আমাদের সমান সমান ত্বরণে প্রতি প্রতি 1 সেকেন্ডে ব্যাগের মান বাড়ে হচ্ছে 5 করে, তাই না। এটা হচ্ছে ত্বরণের মিনিং আর কি। তাহলে তোমার হচ্ছে 5 করে বাড়তেছে, তাহলে সবসময় 5। এই প্রথম 4 সেকেন্ডে কিন্তু ত্বরণের মান 5ই, মানে একটা ধ্রুবক সংখ্যা হবে। কেমন? এরপরে হচ্ছে পি ধনাত্মক x অক্ষ বরাবর অবস্থিত অন্য একটি ভেক্টর কিউ এমনভাবে অবস্থিত যেন পি কিউ এর মান 0 হয়। তাহলে কিউ হতে পারে কিউ হতে পারে কত, তাই না, পি x অক্ষ বরাবর। তাহলে পি ক্রস কিউ এর মান যেন 0 হয়। তাহলে পি x অক্ষ বরাবর অবস্থিত অন্য একটি ভেক্টর কিউ এমনভাবে অবস্থিত যেন পি ক্রস কিউ এর মান 0 হয়। তাহলে কিউ হতে পারে, যে হবে না, কারণ হচ্ছে এটা লম্ব বরাবর। আমাদের পি ক্রস কিউ কখন 0 হয়, যখন সমান্তরাল বরাবর হয়। দ্যাট মিনস এটা খ হবে, এক্স অক্ষের সমান্তরাল। -2 হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে 2 একক নিচে আর কি। এই যে পি যদি এক্স অক্ষে বরাবর থাকে, এক্স অক্ষ বরাবর যদি এটা যদি পি হয়, তাহলে কিউ হবে কি, মানে কিউ হবে হচ্ছে -2। এটা অপশন অনুযায়ী এতটুকু হচ্ছে -2 নিচের দিকে, তাহলে -2y। এটাই হচ্ছে আমাদের কিউ এর মান। দ্যাট মিনস যখন সমান্তরাল হয় তখন পি ক্রস কিউ এর মান কত হয়, 0 হয়, তাই না। তাহলে এটাই অ্যান্সার। 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি 1 জুল হলে এর ভরবেগ কত। এর ভরবেগ কত, তাহলে ই ইকুয়ালস টু, এটা হচ্ছে 11 নম্বর। হ্যাঁ, 11 নম্বর হচ্ছে ই ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার বাই 2m। তাহলে ই এর মান হচ্ছে 1 জুল ইন্টু 2 ইন্টু এম এর মান কত, 2। এটাকে রুট ওভার করলে এটা হচ্ছে পি এর মান, তাই না। তাহলে আলটিমেটলি পি এর মান আসবে 2। তাহলে 2 কেজি পার মিটার পার সেকেন্ড, এটাই। ওকে। এরপর হচ্ছে a ইকুয়াল টু 9i b ইকুয়াল টু এত হলে ভেক্টরদের পরস্পর বিপ্রতীপ ভেক্টর, তাই না, পরস্পর বিপ্রতীপ ভেক্টর। তারপর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, তো ভেক্টর দ্বয় পরস্পর বিপ্রতীপ। ওকে, তাহলে এটা 2 হবে শুধু। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টরের দিক কিন্তু একই, মানে একই জাতীয় হওয়া লাগে আর কি, সদৃশ ভেক্টর। দ্যাট মিনস এটাও 9i যেহেতু, তার মানে 9i এটা x এর দিকে, আর 1/9i এটাও কিন্তু x এর দিকে। দ্যাট মিনস এটা 1 ও 2 হবে, সদৃশ ভেক্টর কিন্তু পরস্পর লম্ব হবে না, কারণ হচ্ছে পি ডট কিউ কিন্তু লম্ব হয় না আর কি, এটা 1 হয় এর মান। একই 2 হবে, 1 এবং 2 হবে, কারণ কি এটা কিন্তু সদৃশ ভেক্টর, দুইটাই কিন্তু x এর দিকে অ্যান্ড একটা সমান্তরাল। এগুলো হচ্ছে সদৃশ ভেক্টর। ওকে। বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে কি বলে, এটা হচ্ছে পরম আর্দ্রতা বলে, পরম আর্দ্রতা।
চিত্রে 100 গ্রাম ভরের একটি ব্লক ঢালু পথে বি বিন্দু হতে এ বিন্দুতে গড়িয়ে পড়ছে, এখানে এ বি ইকুয়াল টু 5। তাহলে বলছে কাজের পরিমাণ কত, কাজের পরিমাণ হচ্ছে mgh, তাই না? তাহলে এটা কত, 14 নম্বর। দেখো 14 নম্বর একটু দেখি। w ইকুয়াল টু হবে mg, h এর মান হবে 5 sin 30 ডিগ্রি। এখন এটা অনেকে বলবা যে এটা তো বুঝি না, আপাতত এটা বোঝার দরকার নাই, তাই না? এটা আপাতত বোঝার দরকার, এটা কাজ ক্ষমতা শক্তির আর কি। এটা কেউ বুঝতে হলে আমাকে পার্সোনালি নক দিও আর কি। তাহলে এটা কত, 100 গ্রাম, 100 গ্রাম মানে 10⁻³ মানে কেজিতে নিলাম। তারপর জি এর মান হচ্ছে 9.8 ইন্টু 5/2 sin 30 ডিগ্রি মানে হচ্ছে 2। কেমন? তাহলে এটা হিসাব করলে যা আসে তা অ্যান্সার। আমি একটু হিসাব করি, ওয়েট। তাহলে আমি একটু হিসাব করি, কেমন? একশো গ্রাম ভরের একটি ব্লক ঢালু পথে বি বিন্দু হতে এ বি হচ্ছে 5 মিটার, তাই না? তাহলে এ বি ইকুয়াল টু 5, তাই না? তাহলে এটা হবে ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 2.45, এটার অ্যান্সার আসছে কত, 2.45, এটার অ্যান্সার আসছে এত। তাহলে এটা যাদের হয়েছে, আশা করি হয়েছে, এগুলো সোজা। এটা হবে এটা, কেমন? a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এখানে যেহেতু ঢালের মান মাইনাস সেজন্য এটা এরকম হবে, সোজা হবে না, এটা এরকম হবে আর কি, উল্টা হবে। এরপর 16 নাম্বার দেখো, 16 নাম্বার করা লাগবে। ষোলো নম্বর হচ্ছে 8d স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 200x ইকুয়ালস টু 0। কৌণিক কম্পাঙ্ক কত, তাই না? তাহলে আমাদের 8 দিয়ে আগে ভাগ দেওয়া লাগবে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 8 দিয়ে ভাগ দিলে এটা কত হয়, 50 হয়, তাই না? 4×50 হয় না, তোমার 8 দিয়ে যদি 200-কে ভাগ দেই, 200 ভাগ 8, তাহলে 25 হয়। এটা কত হয়, 25x ইকুয়ালস টু 0। এটাকে কার সাপেক্ষে আমরা করব, কম্পেয়ার করব। এটাকে কম্পেয়ার করতে হবে কার সাপেক্ষে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এটার সাপেক্ষে কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েটিভ ইকুয়েশন। তাহলে ওমেগা স্কোয়ার মান কত, এখানে ওমেগা স্কোয়ার মান হচ্ছে 25, ওমেগা এর মান হচ্ছে 5 হবে, কেমন, রেডিয়ান পার সেকেন্ড। এটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। তাহলে এটা কত, 5 রেডিয়ান পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড। নিচের কোন শর্তের জন্য কৃতকাজ ধনাত্মক বলে বিবেচিত হবে? তাহলে ধনাত্মক কাজের মান, এটা কিন্তু আমি আগের ভিডিওগুলোর মধ্যেও দেখাইছি, সেজন্য বলছি যে প্রতিটা ভিডিও দেখার ট্রাই করবা। ওকে, তুমি যেই বোর্ডের হও না কেন, তোমার যেহেতু তোমার পরবর্তীতে তোমার অ্যাডমিশন টেস্ট আছে এবং প্রতিটা কোশ্চেন প্রায় সেম টু সেম, একটা আরেকটার সাংঘর্ষিক আর কি, একটা একটার সাথে অনেকটা সেম। তাহলে এটা হচ্ছে তোমার ধনাত্মক কাজ। আমি তারপরে এখানে আরেকবার বলে দেই, এটা হচ্ছে 17 নাম্বার। হ্যাঁ, কাজের মান তখনই ধনাত্মক হবে, কাজের মান তখনই ধনাত্মক হবে যখন থিটার মান 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। আবার কাজের মান ঋণাত্মক হবে কখন, যখন 90 থেকে থিটার মান বড় এবং 180 থেকে। আর কাজের মান কখন শূন্য হবে, কাজের মান তখনই শূন্য হবে যখন থিটা ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে যেহেতু বলছে ধনাত্মক, তাহলে এটা কোনটা, এটা বুঝাই যাচ্ছে খ নাম্বার হবে অ্যান্সার, তাই না? ধনাত্মক।
একটি হালকা ও ভারী বস্তুর ক্ষেত্রে উভয়ের ভরবেগ সমান হতে পারে, উভয়ের ভরবেগ সমান হতে পারে অবশ্যই, উভয়ের গতিশক্তি সমান হতে পারে অবশ্যই, এটা অবশ্যই, এদের গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে। এদের যদি গতিশক্তি যদি সমান হয় তবে হালকা বস্তুর ভরবেগ বেশি হবে। তাহলে এটা একটু করতে হবে, উভয়ের ভরবেগ সমান হতে পারে, উভয়ের গতিশক্তি সমান, এই দুইটা তো শিওর। লাস্টেরটা একটু দেখি লাস্টেরটা হয়েছে কিনা, আসলে এগুলো তো মুখস্থ রাখা যায় না এত কিছু, এটা হচ্ছে করতে হবে কেমন। ওকে, যদি হালকা যদি বলছে গতিশক্তি যদি সমান হয় তাহলে গতিশক্তি ই হালকা, এটা হচ্ছে হালকা, ই ওয়ান মানে হালকা, ই টু মানে ভারী, পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার, পি স্কোয়ার বাই টু এম না, ইন্টু হচ্ছে এম টু বাই এম ওয়ান। তাহলে এই দুইটা যেহেতু সমান, তার মানে এই দুইটা কাটা, দ্যাট মিনস এই দুইটা হচ্ছে ওয়ান ইকুয়াল টু পি ওয়ান স্কোয়ার বাই পি টু স্কোয়ার ইন্টু এম টু বাই এম ওয়ান। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি, এখান থেকে দেখা যাচ্ছে এম ওয়ান, সরি আমি একটু দেখো, এখান থেকে দেখা যাচ্ছে পি ওয়ান বাই পি টু হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান বাই এম টু। তাহলে এখানে পি ওয়ান বাই পি টু ইকুয়াল টু হবে রুট ওভার এম ওয়ান বাই এম টু। তাহলে এখানে দেখা যাচ্ছে এম ওয়ান হচ্ছে হালকা, এম টু হচ্ছে ভারী, তাই না? তাহলে হালকা তো উপরে আছে, যদি হালকা উপরে থাকে, এম ওয়ান যদি উপরে থাকে হালকা, তার মানে পি ওয়ানের মান ছোট হবে। দ্যাট মিন্স হালকা বস্তুর গতিশক্তি যদি সমান হয় তবে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, তাই না? গতিশক্তি যদি সমান, মানে গতিশক্তি যদি তোমার কি হয়, সমান হয়, তবে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। দ্যাট মিন্স 3 নাম্বারটা বাদ, এটা হবে 1 ও 2। ওকে, মানে ভারী বস্তুর গতিশক্তি সমান হলে উপরেরটা যেহেতু হালকা, নিচেরটা যেহেতু ভারী, তার মানে নিচেরটা বড় হলে এখানেও নিচেরটা বড় হবে আর কি। গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ বেশি। ওকে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হলো। গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত? স্থির চাপে চাপ কোথায় স্থির থাকে? চার্লসের সূত্রে, তাই না? তাই চার্লসের সূত্রটা কি? ভি সমানুপাতিক টি, এটা। তার মানে ভি ওয়ান বাই ভি টু, এটা কত নাম্বার? এটা হচ্ছে 19 নাম্বার। এদিকটা একটা বর্ডার দিয়ে দেই ছোট করে। ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু হচ্ছে টি ওয়ান বাই টি টু। ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু হচ্ছে কি? ইকুয়ালস টু হচ্ছে টি ওয়ান বাই টি টু। তাহলে ভি ওয়ানের মান কত? আয়তন 3 গুণ করা হলো, তাহলে ভি ওয়ানের মান ভি ওয়ানই, ভি টু হচ্ছে 3v1 ইকুয়াল টু টি ওয়ানের মান হচ্ছে তোমার 303, তাই না? 273 যোগ 30, তাহলে টি টু এর মান বের করতে হবে। এটা বাদ, টি টু ইকুয়াল টু হবে 3 3 9, 3 0 0 3 3 9 909, তাই না? টি টু ইকুয়াল টু হবে 909। এটাকে যদি, এটা হলো ক্যালভিন আকার, সেটা ডিগ্রি সেন্টিগ্রেডে নিলে কত হবে? 909 বিয়োগ 273, এটা হবে 6, এটা হবে 3, এটা হবে 6, 636 ডিগ্রি সেন্টিগ্রেড। সোজা এটা মুখে মুখে করে ফেলা যায়, তাই না? এরপর হচ্ছে বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে উপনীত হলে বাষ্পায়ন, বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে উপনীত হলে বাষ্পায়ন মানে হচ্ছে বাষ্পে পরিণত হয়ে যাবে কিনা, এটা আর কি। তাহলে বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হচ্ছে
তাই সম্পৃক্ত হয়ে গেলে তো বাষ্পায়ন হবে না, তাই না? বাষ্পায়ন আর হবে না। বাষ্পায়ন হবে না। শিশিরাঙ্কে যদি উপনীত হয়ে যায় তাহলে বাষ্পায়ন কিন্তু শিশিরাঙ্কে উপনীত হয়ে গেলে বাষ্পায়ন হবে না যে তা না, মানে হবে না যে তা না, পুরোপুরি তো বন্ধ হয়ে যাবে না, বাষ্পায়ন ধীরে হবে। ওকে, বাষ্পায়ন হয়ে যাবে, একদমই তো হবে না। এটাই দিয়ে দাও। যদি সরল দোল গতি সুষম বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তবে, যদি সরল দোল গতি সুষম বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তবে, আচ্ছা এগুলো থিওরিটিক্যাল তো এগুলো ভুল হওয়ার চান্স আছে, এই জন্য আমি এটা দিচ্ছি না। আচ্ছা তারপরেও একটা দিয়ে দিই আমার মতো করে, যদি সরল দোল গতি সুষম বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তবে, সুষম বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তবে, সরল দোল গতি বৃত্তাকার সুষম বৃত্তাকার গতির, আচ্ছা এটা আমি দিব না, এটা অনেক পুরাই থিওরি, এটা কেমন? বলের ঘাত একক, কোন রাশির একক একই, তাই বলের ঘাতের একক এবং ভরবেগের একক সেম। ওকে, বলের ঘাতের একক এবং ভরবেগের একক সেম। সেকেন্ড দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক? সেকেন্ড দোলকের ক্ষেত্রে কোনটি সঠিক, তাই না? L/G, তাই সেকেন্ড দোলকের ক্ষেত্রে হচ্ছে L সমানুপাতিক G, এটা সঠিক। দুটি স্পন্দন, এটা হচ্ছে π/2। গ্যাসের চাপীয় সূত্রের নিচে কোন রাশিটির মান স্থির থাকে? চাপীয় সূত্রটিতে নিচে কোন রাশিটির মান স্থির থাকে? আয়তনের মান, কেমন? আয়তনের মান, আয়তনের মান স্থির থাকে এটার মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে π/2। ওকে, তাহলে আশা করি বুঝে গেছে সবাই। আমি এটা একটু নিচে নামিয়ে দেই। ওকে, এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে, এগুলো তো নাই, এগুলো বাদ দিয়ে দিই। এটা হচ্ছে π/2। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, যশোপুরেরটা অনেকেই রিকোয়েস্ট করছো, সেজন্য দিয়ে দিলাম আর কি। অ্যান্ড এগুলো ম্যাক্সিমামই হচ্ছে তোমার অনেক, মানে ম্যাক্সিমাম অ্যান্সারই হচ্ছে সঠিক, একদম সঠিক ধরেই রাখতে পারো আর কি। ওকে, সঠিক ধরেই রাখতে পারো। আবার থিওরিটিক্যালগুলো তো ওইরকমভাবে, থিওরি তো আর তোমাদের মতো আমরা পড়া হয় না, আমরা তো ম্যাক্সিমাম ম্যাথ নিয়ে কাজ করি বা অনুধাবন নিয়ে কাজ করি। সো কনফিউশনের কোনো কারণ নেই, এগুলো কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই হবে আর কি, ম্যাক্সিমাম এমসিকিউগুলাই হবে। সো নেক্সট সেকেন্ড পেপারের জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো আর কি, এটাই হচ্ছে আমার তোমাদের প্রতি অনুরোধ। অ্যান্ড ভাইকে সাপোর্ট করবা, শেয়ার দিবা, লাইক দিবা, লাইক না হলে অ্যাটলিস্ট ডিসলাইক দিবা। ওকে, সো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।